টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে যদি এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ভাগ জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাগ এক্স ওয়াই ইকুয়াল টু এম এন ভাগ এল স্কোয়ার প্লাস এন এল ভাগ এম স্কোয়ার প্লাস এল এম ভাগ এন স্কোয়ার। মূল কথা হচ্ছে এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড হয়, তবে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করো। তো দেখো আমরা প্রথমে ধরে নিব যে ধরি এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড ইকুয়াল টু আমরা কে ধরেছি। প্রথমে আমরা ধরে নিয়েছি যে এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড ইকুয়াল টু কে ধরেছি। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এল এক্স ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এল এক্স ইকুয়াল টু কে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু আমরা পাই হচ্ছে কে ভাগ এল, এটা পাই। এবার আবার এম ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারি, এম ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ভাগ এম, এবং আমরা লিখতে পারি এন জেড ইকুয়াল টু কে। তাহলে এন জেড ইকুয়াল টু কে। তাহলে অতএব জেড ইকুয়াল টু কে ভাগ এন আসে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড দেওয়া ছিল, তাহলে আমরা এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড ইকুয়াল টু কে ধরছি। তাহলে লিখতে পারি এল এক্স ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে এক্স এর মান বেরোবে। আবার এম ওয়াই ইকুয়াল টু কে, এখান থেকে ওয়াই এর মান বেরোবে। এন জেড ইকুয়াল টু কে লিখে জেড এর মান বেরোবে। তাহলে এক্স ওয়াই এবং জেড এর মান আমরা বাম পক্ষে বসাবো। যদি বাম পক্ষে বসাই তাহলে দেখো যে ব্যাপারটা আমার ক্যালকুলেশন করলে ডান পক্ষ চলে আসবে। বাম পক্ষ দেখো আমার বাম পক্ষে যা ছিল আমরা তাই লিখছি, এখানে যে বাম পক্ষে ছিল। এখন আমরা এক্স ওয়াই এবং জেড সমান যেটা পেয়েছি সেটা বসাই দিব। বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কিন্তু যেটা দেখাতে বলেছে সেটা আমরা মানে বাম পক্ষে বসাবো। বসালে আমরা ডান পক্ষ পেয়ে যাব। তাহলে দেখো এক্স সমান আমরা পেয়েছি কত, কে বাই এল। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে কে ভাগ এল, যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটার পুরো হোল স্কোয়ার, ভাগ ওয়াই। ওয়াই সমান কে ভাগ এম, তাহলে ওয়াই সমান কে ভাগ এম ইন্টু জেড। জেড সমান কে ভাগ এন, তাহলে কে ভাগ এন প্লাস ওয়াই সমান হচ্ছে কে ভাগ এম, তাহলে কে ভাগ এম লিখবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে টোটালটা পুরো হোল স্কোয়ার, ভাগ জেড। জেড সমান আমরা লিখবো কে ভাগ এন, আর এক্স সমান আমরা লিখবো কে ভাগ এল, কে ভাগ এল প্লাস জেড। জেড সমান হচ্ছে কে ভাগ এন, কে ভাগ এন, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার লিখবো। এক্স সমান আমরা লিখবো কে ভাগ এল, কে ভাগ এল ইন্টু ওয়াই সমান আমরা লিখবো কে ভাগ এম, তাহলে কে ভাগ এম। এক্স ওয়াই এবং জেড সমান যা পেয়েছিলাম আমরা বাম পক্ষে বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, সেটা হলো কে কে যদি স্কোয়ার করে হবে তাহলে হবে হচ্ছে কে স্কোয়ার, আর এল কে স্কোয়ার করলে হবে এল স্কোয়ার, আর কে গুণ করলে হবে কে স্কোয়ার, ভাগ এম আর এন গুণ করলে হবে এম এন, প্লাস দেখো কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, আর এম কে স্কোয়ার করলে হবে এম স্কোয়ার, কে গুণ করলে হয় কে স্কোয়ার, আর এন আর এল গুণ করলে হয় এন এল, প্লাস কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, এন কে স্কোয়ার করলে হবে এন স্কোয়ার, কে গুণ করলে হয় কে স্কোয়ার, এল আর এম গুণ করলে হয় এল এম। যদি আমরা এটা উল্টাই দিলে কি পাই দেখো, সেটা হলো যে কে স্কোয়ার এল স্কোয়ার গুণ, আমি যদি এটা উল্টাই দিই এম এন উপরে যাবে আর কে স্কোয়ার নিচে আসবে, তার মানে এম এন ভাগ কে স্কোয়ার। একইভাবে এটার ক্ষেত্রে যদি আমি উল্টাই দিই তাহলে হবে হচ্ছে কে স্কোয়ার ভাগ এম স্কোয়ার ইন্টু এন এল উপরে যাবে আর নিচে আসবে কে স্কোয়ার, প্লাস একইভাবে এটার ক্ষেত্রে সেটা হলো যে কে স্কোয়ার ভাগ এন স্কোয়ার গুণ এল এম উপরে যাবে ভাগ কে স্কোয়ার। মূলত এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা যে ব্যাপারটা দেখো কে স্কোয়ার বাই এল স্কোয়ার লিখছে, এটা লব এটা হর, আর এটা যখন উল্টে যাবে তখন এম এন উপরে যাবে আর কে স্কোয়ার নিচে আসবে। একইভাবে এইটা। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পাই দেখো, কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটা,
এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা, এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা, কাটাকাটি করছি, করার পরে আমরা কি পাই দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এম এন ভাগ এল স্কোয়ার প্লাস এখানে পাই হচ্ছে এন এল ভাগ এম স্কোয়ার আর প্লাস এখানে পাই হচ্ছে এল এম ভাগ এন স্কোয়ার। এটাই কিন্তু আমার আছে ডান পক্ষে, দেখো আমার ডান পক্ষে এটাই আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা একটা সহজ অঙ্ক, যদিও এই টাইপের অঙ্ক তোমাদের উদাহরণে আরেকটা আছে একই রকম প্রায়। দেখো যে ব্যাপারটা, সেটা হলো এই এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড হয়, তবে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে বলেছে। তো আমরা যে ব্যাপারটা এই এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড ইকুয়াল টু কে ধরেছি, তাহলে আমরা লিখতে পারি এল এক্স ইকুয়াল টু কে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাই কে ভাগ এল। একইভাবে এম ওয়াই ইকুয়াল টু কে, তাহলে এইখান থেকে ওয়াইয়ের মান পাবো, আবার এন জেড ইকুয়াল টু কে লিখে আমরা জেড এর সমান পাবো, তাহলে এক্স সমান পেলাম, ওয়াই সমান পেলাম, জেড সমান পেলাম। তাহলে এবার আমরা বাম পক্ষে দেখো, আমরা বাম পক্ষ আর ডান পক্ষ যদি বিশ্লেষণ করি, বাম পক্ষে এক্স ওয়াই জেড আছে আর ডান পক্ষে এম এন এল আছে, তাহলে যে ব্যাপারটা আমরা বাম পক্ষে এক্স ওয়াই জেড সমান আমরা যেগুলো পেয়েছি সেগুলো বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার ডান পক্ষ চলে আসবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।